ভিডিও শুরুতে আমি আমার হেয়ারটা কেন দেখাচ্ছি? আরে দাঁড়াও পুরো ভিডিওটা দেখলে তবে তো জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি আজকে হেয়ার প্যাক অ্যাপ্লাই করেছিলাম আমার হেয়ারে, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আজকে। এই হেয়ার প্যাকটা আমি রেগুলার আগে ইউজ করতাম, তোমাদেরকে এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম। আর আমি কাছে নিয়ে কেন বসেছি তোমরা কি ভাবছো? চুলটা কেটে দেবো? না না না, একদমই না, চুলটা অলরেডি কেটে দিয়েছিলাম। মানে একটু ছাড়তে হয়েছিল, কারণ কি ডগাটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর 3 মাস অন্তর অন্তর এটা করতে হয়। আমি অনেক থেকে করছিলাম না বলে নিজের চুলের অবস্থা দেখো, খুব খারাপ, খুবই খারাপ দশা আমার চুলের অবস্থা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে একটুখানি ভালো মতো করে চুলটাকে একটু কেয়ার করি। তো দেখো আমি একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম, গ্রিন কালার হয়েছিল, এতে কারি পাতা দিয়েছিলাম বলে। দাঁড়াও আরো অনেক কিছু দিয়েছি, পুরো ভিডিওটা দেখলে তবেই তো বুঝতে পারবে। দেখো প্রথমে আমি টক দই নিয়ে নিই 3 চামচের মতো, তারপরে একটা আমি ডিম ভেঙে ডিমের সাদা অংশটা শুধু নিয়েছিলাম, কুসুমটা আমি একদমই দিইনি, তার কারণ কি কুসুমটাতে কারো কারো গন্ধ লাগে, আমার গন্ধটা তো কিছু লাগে না, আমার কেন জানি না ভালো লাগে না, তার জন্য তো কুসুমটা আমি বাদ দিয়ে শুধু সাদা অংশটা নিয়ে নিই। আর সাদা অংশটাতে চুলটা অনেকটা সিল্কি হয়ে যায়, অনেকটা স্মুথ হয়ে যায়। তার সাথে আমি দিয়েছিলাম 2টা ভিটামিন ই ক্যাপসুল, তারপরে সম্পূর্ণটা মিক্স করার পরে। আর এখানে আমি দেখো কারি পাতা নিয়ে নিয়েছিলাম, পাশেই রয়েছে কারি পাতার গাছ, তো সেখান থেকে কারি পাতা নিয়ে চলে আসি। আর সেই পুরো মিক্সটা আমি করে এখানে ঢেলে দিই, তারপরে এটা একটা ভালো মতো করে পেস্ট বানিয়ে নিই। আর বানিয়ে নেওয়ার পরেই আমার রেডি হয়ে যায় সেই হেয়ার প্যাকটা। আর গ্রিন কালার হয়েছিল, তোমাদেরকে বললামই কারি পাতা দিয়েছিলাম। কারি পাতা আমাদের হেয়ারের জন্য অনেকটা উপকারিতা রয়েছে, সাহায্য করে এবং হেয়ার ফলটাকে প্রিভেন্ট করে। আর টক দই তো উপকারিতা তোমরা সবাই জানো, ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আর কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয়। আর টক দই দেওয়ার ফলে আমার যে জ্যান্ডার গুলো আছে মাথাতে, তোমরা দেখতেই পারছো উপরে হোয়াইট কালারে দেখা যাচ্ছে, সেটা আমার একটু হলেও কম করে। প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এখন হেয়ারে অ্যাপ্লাই করা পারা। তো প্রথমে আমি হেয়ারটাকে ভালো মতো করে কম করে নিয়ে নিয়েছিলাম, হ্যান্ড কেয়ার আর গ্লাভস ছাড়াই আমি এটা ভালো মতো করে হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ কি এটা কালার লাগার কোনো ভয়ই ছিল না, কারণ এখানে কোনো রকম কালার ছিল না বলে। তো ভালো মতো করে পুরো স্ক্যাল্পটাতে লাগাতে হবে। আমি 1 ঘন্টার মতো এটাকে ভেবেছিলাম যে ছেড়ে দেবো হেয়ারে লাগানোর পরে, কিন্তু কি করব, একটু হলো অলস আছি। 1 ঘন্টা পার হয়ে চলে গেছে, আধা ঘন্টা পার হয়ে চলে গেছে, মানে 2 ঘন্টা পরে আমি হেয়ারটাকে ওয়াশ করেছি, ভাবা যায়? তোমরা কিন্তু আমার মতো এরকম কিন্তু অলসের মতো কাজ করো না, তার কারণ কি এখানে দই দেওয়া আছে, দইটা বেশিক্ষণ রাখলে পরে কিন্তু তোমাদের ঠান্ডা লেগে যাবে। তো আমার মতো কাজ একদমই করো না। তো দেখো আমি পুরো হেয়ারটাতে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটা সুন্দর মতো করে বান করে ওপরে রেখে দিই। আর দেখো না, এটা করতে করতে আমার খিদেও পেয়ে যায়, কারণ কি আমি সকালে ব্রেকফাস্ট করিনি। তো এখানে দেখো আমি ব্রেকফাস্টটা করে নিই, এরপরে আমি হেয়ারটা ওয়াশ করে চলে আসি। আর ওয়াশ করার পরে তোমরা রেজাল্টটা দেখে এখনই বুঝতে পারবে যে কেমন লাগছে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে। হেয়ারটা বুঝতে পারবে না তোমরা, কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে অনেকটা স্মুথ লাগছিল। আর দেখো এবার ফাইনাল তোমরা দেখতে পারবে ড্রাই করার পরে হেয়ারটা কেমন লাগছে, অনেকটা স্মুথ অ্যান্ড সিল্কি অ্যান্ড শাইন লাগছিল। আর আমার এতদিন পরে হেয়ারটা এত সুন্দরভাবে দেখতে পেরে অনেকটা ভালো লাগছিল, অনেকটা ড্যান্ড্রফ ফ্রি হয়ে গেছে। আর যেটা দেখো প্রথম অবস্থায় এতটা খারাপ লাগছিল হেয়ারটা, আর এখন দেখো কতটা শাইন করছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো, অনেকটা উপকারিতা পাবে।